সবার প্রথমে হই হুল্লোড় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ইংলিশ যে টেক্সট বুকটা রয়েছে ক্লাস 4-এর, সেখানে একটি কবিতা রয়েছে। সেই কবিতাটির আজকে মানে বলবো। কবিতার নাম হলো দ্য ক্যাটারপিলার স্টোরি। দ্য ক্যাটারপিলার স্টোরি অর্থাৎ শুঁয়াপোকার গল্প। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট। আসল সেন্টেন্সটা হচ্ছে এখানে দ্য ক্যাটারপিলার স্যাট আন্ডারনিথ দ্য ক্যাবেজেস, অর্থাৎ শুঁয়াপোকা বাঁধাকপির নিচে বসেছিল। এখানে আন্ডারনিথ মানে নিচে, ক্যাবেজেস মানে তো জানো বাঁধাকপি, আর ক্যাটারপিলার মানে শুঁয়াপোকা, আর স্যাট মানে বসেছিল, অর্থাৎ শুঁয়াপোকা বাঁধাকপির নিচে বসেছিল। ড্রোজিং ড্রোজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। ড্রোজিং মানে হচ্ছে ঝিমোচ্ছিল, ইন দ্য সানশাইন মানে সূর্যের আলোয়, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট মানে সূর্যের আলোয় ঝিমোতে ঝিমোতে সে এটা ওটা ভাবছিল। ইট লিড এ রাদার লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল। লিড মানে কোনো অতিবাহিত করা, জীবন অতিবাহিত করা, লিড করা। আর রাদার লেজি লাইফ মানে হচ্ছে বেশ একটা অলস জীবন। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল মানে সে সেখানে কায়দা করে শুয়ে একটা বেশ অলস জীবনযাপন করছিল। হোয়েন হাংরি ইট জাস্ট নিবেলড অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল। মানে হোয়েন ইট ওয়াজ হাংরি ইট জাস্ট নিবেলড অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল মানে যখন তার খিদে পেত তখন সে কিছুক্ষণ ধরে ওই বাঁধাকপিটা কুড়ে কুড়ে খেত। নাও দ্য ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ। এখন শুঁয়াপোকাগুলোকে পরিবর্তন হতে হবে। হ্যাভ টু চেঞ্জ মানে কোনো কিছু হতে হবে, ঠিক আছে? তো নাও দ্য ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ মানে এখন শুঁয়াপোকাগুলোকে পরিবর্তন হতে হবে। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডলি টু ওয়েভ এ টাইট কোকুন। একদিন খুব শীঘ্রই সে একটা শক্ত গুটি বোনার কাজ শুরু করলো। উইদিন দিস কোজি সেল ইট স্টে। উইদিন মানে কোনো কিছুর মধ্যে, উইদিন দিস কোজি সেল ইট স্টে মানে উইদিন মানে কোনো কিছুর মধ্যে, দিস কোজি সেল মানে হচ্ছে, কোজি মানে হচ্ছে আরামদায়ক, সেল মানে হচ্ছে খোলস, ইট স্টে মানে এই আরামদায়ক সেলের মধ্যে সে বসে থাকতো। অ্যাজ ডেজ অ্যান্ড নাইট ওয়েন বাই এবং এইভাবে তার দিন এবং রাত্রি কাটতে লাগলো বা অতিবাহিত হতে লাগলো। দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ার। তারপর হঠাৎ একটা চিড় দেখা দিল। আউট কাম এ বাটারফ্লাই মানে এ বাটারফ্লাই কাম আউট মানে সেখান থেকে একটা প্রজাপতি বেরিয়ে এলো। নো লঙ্গার ওয়াজ ইট লেজি মানে এখন সে আর অলস নয়। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস। এখন তার একজোড়া ডানা আছে। ইট ডান্সড আপন দ্য রোজেস অ্যান্ড মেনি আদার থিংস। সে এখন গোলাপের ওপর নাচে এবং আরও অনেক জিনিসের ওপর নাচে। এ লাভলি লিটিল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড ফ্লিটারিং ইন দ্য সানশাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড। লাল, সাদা এবং কালো রঙের এক সুন্দর একটা ছোট্ট প্রজাপতি সূর্যের আলোয় উড়ে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত তার শোবার সময় হচ্ছে। তো দেখলে এটা খুব সুন্দর কবিতা। তোমরা সকলে এটা ভালো করে পড়বে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। থ্যাংক ইউ।